চারিদিকে ভিডিও দেখছি, পালবাড়ির মেয়ের মন আবার ভাঙলো, পালবাড়ির মেয়ে আবার দুঃখ পেল, পালবাড়ির মেয়ের মন ভেঙে চুরমার হয়ে গেল। আমি ভাবলাম আমি আমার নিজস্ব কিছু মতামত দিই, কারণ একটা সময় এই পালবাড়ির মেয়ে এবং পালবাড়ি, এই বাড়ি, দেবনাথ ফ্যামিলি, এই নিয়ে আমি অনেক ভিডিও করেছি। তো সেই পুরনো অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এই যে মন ভাঙলো, বারবার মন ভাঙছে, কেন মন ভাঙছে? এগুলো কি শুধুমাত্র এর জন্য কি শুধুমাত্র পালবাড়ির মেয়ে একা দায়ী? এই যে হঠাৎ করে দুদিন আগে দেখলাম একটি নতুন ছেলে আবার এলো, সেই নতুন ছেলের সাথে ঘোরা ফেরা, মজ মস্তি, আনন্দ, মানে সবাই মানে একদম দেখ দেখ ব্যাপার, ভীষণ ভালো ছেলে, তোমাকে ভীষণ ভালো রাখবে, দেখে খুশি লাগছে। আসলে কি বলো তো, অল্প বয়সে এই ছোট অল্প বয়সী ছেলে মেয়েগুলোর অনেক ফ্যান ফলোয়ার্স হয়ে গেছে। কীরকম ফ্যান ফলোয়ার্স? তারা যদি মানে কি বলবো, এই তো 18 to 25 এই এজের মধ্যে রান করে, এরকমের মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এই সমস্ত যেসব অনেক কি বলে ওগুলোকে, বলো না, আমি ভিডিও করতে গেলে না এই কথা ভুলে যাই বড্ড, যাই হোক, বাট এবার এই ধরনের মানে টিনেজার এজ, অ্যাকচুয়ালি এটাই বোঝাতে চাইছিলাম, টিনেজারটার কিছুতে মনে পড়ছিল না। তো এই টিনেজার এজের ছেলেমেয়েরা না এদের ফ্যান ফলোয়ার্স হিসেবে এদের মানে এদের চ্যানেলে ভিড় করে। তো স্বাভাবিক ব্যাপার, এই সময় প্রেম, মনে আনন্দ, মানে নতুন নতুন প্রেম আসা, প্রেম ভালোবাসা, ঘোরা বয়ফ্রেন্ড নিয়ে, তারপর বয়ফ্রেন্ডের বাড়িতে যাওয়া, বাবা মা মেনে নেওয়া, এই যে যেসব ব্যাপারগুলো হয়ে গেছে এখন নতুন। তো এইগুলোই হচ্ছে মেয়েদের জীবনের সব থেকে বড় কাল। দেখো, সন্তান, এই যে পালবাড়ির মেয়ে, এর সাথে আগেও ঘটনা ঘটেছে। যেমন আমরা দেখেছি দেবনাথ পরিবারের ছেলে, তার প্রথম বিয়ে হয়েছিল, বিয়ে হবার পর তার বিয়ে ভেঙে গেছে, তারপরে এন্ট্রি নেয় হঠাৎ করে, মানে এদের যা কিছু ঘটছে না সবই হঠাৎ করে ঘটে যাচ্ছে। একটা রিলেশন ভাঙার পরে একটা মানুষকে স্পেস দিতে হয়। একবার যদি আমি নিজে পছন্দ করে যদি কাউকে আনি জীবনে, তারপর যদি কোনো ঘটনা ঘটে, তখন প্রত্যেক ছেলেমেয়ের উচিত কি, যে সেই জায়গাটা তার বাবা মার হাতে তুলে দেওয়া আছে। এবার তোমরা দেখো, আমি তো ঠকেছি, এবার তোমরা দেখো। কিন্তু এই জিনিসটা এদের মধ্যে নেই। এবার কেন নেই? তার কারণ হচ্ছে এই পরিবারগুলোর প্রত্যেকেরই গার্জেনদের হাতে ফোন, এবং তাদেরও একটা করে চ্যানেল। মা বাবারা ভিডিও করে দিচ্ছে, মা বাবারা সোশ্যাল মিডিয়াতে উল্লাস করছে, আনন্দ করছে, তারা চ্যানেল নিয়ে ব্যস্ত, তাদের চ্যানেলের উত্থান, মানে তাদের যে ইনকাম আছে তারা সেখান থেকে ইনকাম করো, কিন্তু তার আগে চ্যানেল, ফোন, এসবের থেকেও সব থেকে বড় প্রায়োরিটি কার জীবন পাবে? সন্তানের জীবন পাবে। কিন্তু এই পালবাড়ির যে মানে গৃহিণী যিনি, মানে এই মেয়ের মা, আমরা দেখেছি তার চ্যানেল আছে, আমি তো এদের সঙ্গে মিশেছি, থেকেছি। এদের কাছে সন্তানের জীবনের থেকে সব থেকে বড় হচ্ছে সন্তানকে হাইলাইট করে নিজের চ্যানেলটাকে দাঁড় করানো। মেয়ে কোথায় যাচ্ছে, মেয়ে কি খাচ্ছে, মেয়ে কি পড়ছে, মেয়ের যেহেতু নাম আছে সোশ্যাল মিডিয়ায়, সেহেতু মাকে চ্যানেল দাঁড় করাতে হবে, বাবাকে চ্যানেল দাঁড় করাতে হবে, পরিচিতরা যাচ্ছে তারা চ্যানেল দাঁড় করাচ্ছে, বাড়ি গিয়ে মুখ দেখিয়ে। এই জিনিসগুলো এদের মধ্যে থেকে গেছে। ঠিক আছে, ভিডিও করো, সব কিছু করো, কিন্তু তুমি মা, তুমি বাবা, বারবার একই ভুল মা বাবা কি করে করতে পারে? সন্তান না হয় করতে পারে, অল্প বয়সী ছেলে মেয়ে তারা তো ভুল করবেই। বাবা মা যদি নিজেরা ঠিক না থাকে, তাহলে তো বারবার এই দিন দেখতে হবে। আজকে হঠাৎ করে একটা ছেলে এলো, সেও সোশ্যাল মিডিয়াতে কাজ করে, সেও তার মুখ দেখিয়ে ভিডিও করতে আরম্ভ করে দিল, সেও ঘুরছে ফিরছে। বাবা মা হয়ে খোঁজ নাও যে ছেলেটা কীরকম। মেয়েকে ছেড়ে দিচ্ছ, রাত ভিতে ছেড়ে দিচ্ছ, মেয়ে যাচ্ছে ক্লাবে, ক্লাবে যাওয়া, পার্টি করা, যারা করে সবাই খারাপ, আমি তাদের কথা বলছি না, কিন্তু অ্যাকচুয়ালি তুমি তো আর মেয়েকে ছেড়ে দিচ্ছ না কোনো বন্ধু খুঁজতে, তুমি ছেড়ে দিচ্ছ জীবনসঙ্গী খুঁজতে, যে ওই ছেলের সঙ্গে যাও ঘোরো, দুদিন পর তুমি তাকে বিয়ে করবে। ভাই, আমি যদি আমার মেয়েকে বা আমার ছেলেকে কোনো মেয়ের সঙ্গে বা কোনো ছেলের সাথে মেলামেশা করতে দিই, আমি তো আগে জানবো তার পরিবার কেমন, সে কীরকম, খোঁজ খবর নেব। কথাতেই বলে মানে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, এগুলো কেউ বলে দিতে পারে না কার সাথে কি হয়। তাহলে হঠাৎ করে একটা ছেলের কাছে আমি আমার মেয়েকে ছেড়ে দিলাম, মেয়ে ঘুরছে, রাতের বেলা ঘুরছে, ঠিক আছে, সব ঠিক আছে, যে সে শ্যুট করে, সে সব করে, কিন্তু তারপরেও মেয়েকে কত মায়েদেরকে দেখেছি সোশ্যাল মিডিয়াতেই অ্যাক্টিভ আছে, সেরকম মায়েদেরকেও দেখেছি যারা মেয়েদের সঙ্গে থাকে, মেয়েদের সঙ্গে তার নিজস্ব একটা লোক থাকে, যে সবসময় মেয়েকে, যত যাই হোক না কেন, আমার মেয়ে, আমার সন্তান, আমার সন্তানের সেফটি আমি মা হয়ে আগে বুঝবো বা বাবা হয়ে আগে বুঝবো, কিন্তু এদের মধ্যে সেই জিনিসটা কোনো জায়গাতে নেই। এদের কাছে বিয়ে, সম্পর্ক, এগুলো কি বলতো, ছেলে খেলা হয়ে দাঁড়িয়েছে, ছেলে খেলা। সব থেকে বড় কথা হচ্ছে একটা মেয়েরও এটা
একটা মেয়ের ওপরে বর্তায়। তুমি যখন দেখছো যে তোমার চয়েস বারবার তুমি ঠকছো, তোমার চয়েসে তুমি এত বড় ঠকলে, এত বড় কষ্ট পেলে, তাহলে সেই চয়েসটা তোমাকে খুব বুঝে শুনে স্টেপ ফেলতে হবে। তুমি যখন দেখছো, তুমি সোশ্যাল মিডিয়াতে এসে তোমার মাকে বদনাম করেছো, তুমি বলেছো তোমার মা খারাপ, অবশ্যই আমরাও দেখেছি তোমার মা তোমাকে প্রায়োরিটি দেওয়ার থেকে তার চ্যানেলকে প্রায়োরিটি বেশি দেয়। হ্যাঁ, মা মানে এই নয় যে একটা জামা কিনে দিলাম, মেয়েকে খেতে দিলাম, মেয়েকে চিকেন করে দিলাম, মেয়েকে মাটন করে দিলাম, মেয়েকে ডিম সেদ্ধ করে দিলাম, মানেই মা হওয়া যায় না। তুমি বারবার তোমার মেয়ের ভালো মন্দের কথা না ভেবে তুমি তাকে ঢেলে দিচ্ছ, ধাক্কা দিয়ে দিচ্ছ, যাও তুমি চলে যাও, বারবার চলে যাও। ভাই একটা ছেলে খোঁজো যার হাতে মেয়েটাকে তুলে দেবে। বয়স তো কম হচ্ছে না মেয়ের, বয়স তো কম হচ্ছে না। আমি এটা টোন বা টিজ করে না, একটা মেয়ে বারবার মন ভাঙছে, স্বাভাবিক ব্যাপার। মেয়ে এমনিতেই আমরা জানি যে এই পালবাড়ির মেয়ের মানে মেন্টাল দিক থেকে, মানে মেন্টালি ও কিন্তু খুব ভেঙে পড়ে যে কোনো কারণে, এবং ওর যে নিউরো প্রবলেম আছে এগুলোর মাই আমাদেরকে বলেছে। তো স্বাভাবিক ব্যাপার, কতটা মেন্টাল ডিপ্রেসড হয়ে যায়, মানে মেন্টালি ডিপ্রেসড হয়ে যায়, কতটা ডিপ্রেশনে চলে যায় ও যখন এই ঘটনাগুলো ঘটে। তাহলে বারবার একটা মা কি করে এবং বাবা কি করে তার সন্তান কীভাবে ঠেলে দেয় সে ডিপ্রেশনে যাওয়ার দিকে। আগে মা ঠিক করলো না যে ছেলেটা মেয়ের জন্য যোগ্য কিনা, মেয়েকে ছেড়ে দিল, যাও তুমি মন দিয়ে দাও, স্বাভাবিক ব্যাপার। ওর তো মন অলরেডি আগে ভেঙে বসে আছে, ওর তো মনে একটা চাপা কষ্ট দুঃখ আছে, একটা ফাঁকা জায়গা আছে, একটা সফট কর্নার আছে, যে কর্নারে যে কোনো মুহূর্তে যে কেউ সেই জায়গাটাকে ঝাঁপ দিয়ে দিতে পারে, লুফে নিতে পারে। সেরকম ফ্রড ছেলেও তো জীবনে আসতে পারে, তো আসছে, তো ঘটনার তো ঘটছে। তো আমি জানি না, এই তো ছেলেটি আবার দেখছি হাউ হাউ করে কাঁদছে, বোঝানোর চেষ্টা করছে, এই করছে, অনেক কিছু করছে। ভাই আমরা তো দেখেছি যে কথায় বলে যে পালবাড়ির মেয়ের ফেস ভ্যালু আছে, স্বাভাবিক ব্যাপার, পালবাড়ির মেয়ের ফেস ভ্যালু একটা অবশ্যই আছে। তো সেই ফেস ভ্যালুর সুযোগও তো অনেক ছেলে নিতে পারে, তাহলে সেখানে যাচাই করে তাকে দেখতে হবে না যে কোন ছেলে তার মেয়ের জন্য যোগ্য। দেখো আমি বলছি তো, এখানে কেউ ভালো না। যে ঘটনাটা পূর্বেও ঘটেছিল, পালবাড়ি, দেবনাথ পরিবার, হ্যানা ত্যানা, এদের মধ্যে না একটা রীতিমতো রোয়াব তৈরি হয়ে গেছিল। আমরা টিকিয়ে রাখবো সোশ্যাল মিডিয়াকে, আমি টিকিয়ে রাখবো, মানে এদের একটা আলাদা রোয়াবই হয়ে গেছিলো। তবে হ্যাঁ, যে জিনিসটা হয়েছে ভালো হয়েছে, এরা অনেকটা দমে ছিল। কিন্তু আজকে যেটা হলো, এটা দমার জায়গায় না, এটা মন ভাঙা, কষ্ট পাওয়া। এই যে সোশ্যাল মিডিয়াতে কত রকম এরকম ধরনের কত ছেলে ঘুরে বেড়াচ্ছে, সবাই কি ভালো? আমি বলছি না সবাই খারাপ, কিন্তু তেমনি সবাই ভালোও না, সবাই ভালোও না। সবাই স্বার্থের জন্য, প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য ঘুরে বেড়াচ্ছে, এর ফেস ভ্যালু ব্যবহার করছে, ওর ফেস ভ্যালু ব্যবহার করছে। তাহলে সেই জায়গায় মা হয়ে বাবা হয়ে যদি সচেতন না হয়, সেখানে বাইরের লোক তো, মানুষ তো সুযোগ নেবেই, তাই না? সুযোগ তো নেবেই। আবার মেয়েটা ডিপ্রেশনে যাবে, আবার মেয়েটা মেন্টালি মানে যতটা স্ট্রং নিজেকে তৈরি করেছিল আবার ভেঙে পড়বে মেয়েটা। তারপর এমনিতেই ও অনেক কিছু ভুলভাল পদক্ষেপ নিয়ে নেয়। তো আজকে যদি ক্ষতি হয়, কারুর যদি জীবনের ক্ষতি হয়, কার যাবে, কার ক্ষতিটা হবে? এটা বাম্মা হয়ে একটা বাড়ির জন্য পাল ফ্যামিলি বুঝছে না, বারবার ধাক্কা দিয়ে দিচ্ছে মেয়েকে এই ভুল কাজ করার জন্য। আজকে সোশ্যাল মিডিয়া করতে গিয়ে বাবা মায়েরা টাকাটা দেখছে, ছেলে মেয়েদের রোজগার দেখছে, টাকা দেখছে, কিন্তু টাকা দেখতে গিয়ে ছেলে মেয়েদের জীবনগুলো কি হচ্ছে, অল্প বয়সে যা প্রেম, আজকে ধরছে কালকে ছাড়ছে, আজকে বিয়ে হচ্ছে, এক মাস পর ডিভোর্স হয়ে যাচ্ছে। এগুলো তো হাস্যকর। আজকে সম্পর্কগুলো নিয়ে ছেলে খেলা তৈরি হচ্ছে, রিলেশনশিপ, এই ব্যাপারগুলোর আর কোনো মানে আছে? প্রেম ভালোবাসা এগুলোর কোনো মানে আছে? এগুলোর আর কোনো নাম নেই। এগুলো প্রেম ভালোবাসা মানে হচ্ছে ফুর্তি, আয়াসি, আনন্দ, দুদিনের ফেস ভ্যালু ইউজ করা, মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে যে প্রেম ভালোবাসার ডেফিনেশনগুলো আমি বলছি আর কি। মানে আজকালকার এখনকার জেনারেশনে মানুষ প্রেম করতে গেলে, যারা সত্যি সচেতন ফ্যামিলি, কনজারভেটিভ ফ্যামিলি, তারা আজকাল শতবার ভাবছে যে এই ছেলেকে দেবো, এই ছেলেকে দেবো, এই ছেলের হাতে দেবো। এমনি বাবারা, মেয়ের বাবারা এমনি ভাবে না। যারা কনজারভেটিভ ফ্যামিলি এমনি ভাবে না, কারণ তাদের ভাবারও কারণ আছে। কারণ সমাজটাই তো এরকমভাবে উচ্ছন্নে যাচ্ছে, তাই না? সমাজটাই উচ্ছন্নে যাচ্ছে। এইভাবে এই যে একটি ছেলে হঠাৎ করে চলে এলো, আনন্দ ফুর্তি ভিডিও হ্যানা ত্যানা কত কী দেখতে পাচ্ছি, কত কী, তার সাথে ছেড়ে দেওয়া, তার সাথে ঘোরা ফেরা, পরিবার একবারে বিরাট কিছু, সব কিছু দেখি একবারে। তারপরে হঠাৎ করে ব্যাস আবার আরম্ভ হয়ে গেল এই জিনিসগুলো। এতে কি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ ছেলেমেয়েরা, তারা এদেরকে দেখে প্ররোচিত হচ্ছে, এবং সমাজটা কি হচ্ছে বলো তো, ধ্বংসের দিকে যাচ্ছে, নষ্টের দিকে যাচ্ছে। যারা পড়াশোনা করে, এক তো এই সময় ছেলেমেয়েদের পড়াশোনার চুলোর পাড়ে উঠে গেছে, হাতে ফোন চলে এসেছে, হাতে ফোন প্রত্যেকের। আর এই সমস্ত সোশ্যাল মিডিয়া, এই সমস্ত ফ্যান ফলোয়ার্সরা, সো কল ফ্যান ফলোয়ার্স, মানে এই ঘটনাগুলোকে দেখার জন্য, ভাই ভালো কিছু দেখাও, মোটিভেট করো। যদি সত্যিই তোমাদের প্রেম
সত্যি হয়ে থাকে, যদি সত্যিই কিছু হয়ে থাকে, মানে এই ধরনের কিছু ছেলে মেয়ে আছে না সোশ্যাল মিডিয়ায়, যে পাল ফ্যামিলির মতো কিছু ফ্যামিলি আছে, এই ফ্যামিলিতে ছেলে মেয়েরা নিজেদেরকে বারবার ভুল পথে নিয়ে যায়, নিজেরা ভুল কাজ করে, আর বারবার এদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ। কি হচ্ছে, এদেরকে দেখছে, এই সমস্ত শিখছে। যারা ভালোটা নেবার ভালোটা নিতে পারছে, কিন্তু সবাই তো ভালোটা নিতে পারে না, বেশিরভাগ সময় খারাপ হচ্ছে, তাই তো? বেশিরভাগ সময় খারাপ হচ্ছে। সব থেকে বড় কথা, পরের ছেলে পরমানন্দ, চলো যত উচ্ছনে যায় তত আনন্দ, কিন্তু পাল ফ্যামিলির মেয়ের কী অবস্থা এই মুহূর্তে? কি হচ্ছে এখন? এই টেন্ডেন্সিটা নয় সবার থাকে যে চলো যার হচ্ছে হচ্ছে, কিন্তু নিজের কি হচ্ছে? আজকে মেয়েটা বারবার প্রেমের প্রতি আকৃষ্ট হচ্ছে, বাইরের ছেলেরা আসছে, মা ধাক্কা দিয়ে ছেড়ে দিচ্ছে। বাবা মার কি উচিত? সত্যতা যাচাই করো, ছেলে কতটা ভালো সেটা যাচাই করো, ছেলের পরিবার যাচাই করো, ছেলের সব কিছু যাচাই করো। পাবলিক দেখে বলে দিচ্ছে যে যে ছেলেটা এসেছিল ওর ফ্যামিলি ভালো না। একটা মা যেভাবে একটা ছেলের সাথে ভিডিও করে এবং একটা মা যেভাবে নিজেকে প্রেজেন্ট করে, আমি বলছি না যে একটা সন্তান আর মায়ের সম্পর্ক খারাপ, কখনো হতে পারে না, কোনো দিন হতে পারে না, জীবনে না। যারা বলে তারা ভুল বলে, কিন্তু তোমার মেয়ে, তুমি বিয়ে দেওয়ার আগে তোমাকে তো পরিবারটাকে যাচাই করতে হবে। চোখে লাগা বলেও তো মানুষের জিনিস থাকে, উগ্রতা। সব জিনিসটা ভালো, কিন্তু সব জিনিসের উগ্রতা ভালো না। যে জিনিসটা এই ছেলেটির পরিবারের মধ্যে ছিল, ছেলেটির পরিবারের মধ্যে পাবলিক কোয়েশ্চেন তুলছে এই ছেলেটার বাবা কোথায় থাকে, বাবা কেন কিছু করে না, মাকে কেন এই বয়সে কাজ করতে বেরোতে হয়, ছেলে তাহলে এত টাকা পাচ্ছে কোথা থেকে, ছেলে এত টাকা ইনকাম করছে, এখানে যাচ্ছে, ক্লাবে যাচ্ছে, পার্টি করছে, সব কিছু করছে। আজকে ক্লাব পার্টি মজ মস্তি দেখে আজকে আল ফ্যামিলির গৃহিণী আর কর্তা আবার তার মেয়েকে ঠেলে দিল। তাহলে যে মেয়ে এই মানে একটা ডিপ্রেশন থেকে এই বেরিয়ে এসেছে, সে নিজেকে শক্ত করলো, তৈরি করলো, আবার তাকে ধাক্কা দিয়ে মা বাবা হয়ে ঠেলে ফেলে দিল। হ্যাঁ, মা বাবা হয়ে আবার ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিল। বাড়ির লোকেদের দিকেই তো আঙুল উঠবে যে তোমরা গার্জেন থাকতে মেয়েটা বারবার ভুল পথে যাচ্ছে কি করে, কারণ প্রত্যেক মুহূর্তে তোমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। তাহলে মা বাবার দায়িত্ব তোমরা পালন করছো কোথায়? তোমরা তো সো কল্ড মা বাবা, আজকের দিনে সো কল্ড মা বাবা হয়ে রয়ে গেলে, মা বাবার দায়িত্ব পালনটা করছো কোথায়? এখানে তো প্রশ্ন উঠবে মানুষের, বারবার একই ভুল কি করে করছে তোমরা? বাবা মা বেঁচে থাকা সত্ত্বেও, জীবিত থাকা সত্ত্বেও কি করে ভুল করছে? একটু ডিম খাওয়ালাম, ক্যামেরায় দেখালাম, একটু চিকেন খাওয়াচ্ছি, মেয়েকে ক্যামেরায় দেখাচ্ছি, মেয়ে সাজছে, ক্যামেরায় দেখাচ্ছি, তাই তাহলে জীবনটা শুধু ক্যামেরা হয়েই রয়ে গেল। মানে যাচ্ছে তাই ব্যাপার, যাচ্ছে তাই ব্যাপার। যতদিন না এই মা বাবা সচেতন হচ্ছে, আর এই পাল ফ্যামিলির গৃহিণী মানে এই মেয়ের মা যতদিন না নিজে ঠিক হচ্ছে, ততদিন মেয়ের ভালো খুব মানে অনিশ্চিত ব্যাপার। মেয়ের ভালো হওয়াটা খুব অনিশ্চিত ব্যাপার, অনিশ্চিত ব্যাপার, একদম অনিশ্চিত ব্যাপার, বুঝতে পারলে? খুবই অনিশ্চিত ব্যাপার। কারণ যতই হোক মেয়েটা ঘর পোড়া গরু, মেয়েটা ঘর পোড়া গরু, তো খুব স্বাভাবিক ব্যাপার, ওর একটা সফট কর্নার আছে, ওর একটা ফাঁকা জায়গা, শূন্যস্থানটা যে কোনোভাবে যে কেউ এসে ওই জায়গাটাকে মানে ছলিয়ে কলিয়ে রসিয়ে কষিয়ে ওই জায়গাটা নিয়ে নিতে পারে। কিন্তু সেটা তো তার মাকে দেখতে হবে, যেহেতু তার সন্তান আঘাত পেয়েছে। তার মা যদি এরকমভাবে ঘুরে বেড়ায়, তার মা যদি এত আনন্দ ফুর্তি, ক্যামেরা ফোকাস, লাইট এই সময় নিয়ে থাকে, তাহলে কিচ্ছু করার নেই। এরকমভাবে এক একজন আসবে, তার মেয়ের সাথে খেলে বেরিয়ে চলে যাবে। একটা সময় মেয়েটা যখন ডিপ্রেশনে চলে যাবে, সেই ডিপ্রেশন থেকে কিন্তু মানে গভীর ডিপ্রেশনে গেলে কিন্তু সেখান থেকে আনা সম্ভব নয়। তারপর এখনকার ছেলে মেয়ে যদি কোনো ভুল করে বসে, তখন হা হুতাশ করা ছাড়া কিচ্ছু করার নেই। আর এই জিনিসগুলো প্রতিনিয়ত আমাদের এই জেনারেশন দেখছে, এদের কাছ থেকে শিখছে। তার মানে বুঝতে পারছো, মানে কিছু করার নেই, আর কিছু করার নেই। এইভাবেই পুরো জেনারেশন ধ্বংস হবে। এই ধরনের এরা নাকি এদের মেন্টার, এদের আইডিয়াল, মানে সরি এদের আইডল, ঠিক আছে? এই সমস্ত ছেলেমেয়েরা নাকি আইডল। বাবা কি প্রেম, অমর কাহিনী, দুদিন পর ছ্যাঁকা খেয়ে অমর কাহিনী হয়ে গেল, প্রেম অমর হয়ে গেল। যাচ্ছে তাই ব্যাপার, সত্যি বলছি, এদের নিয়ে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। পরের ছেলেকে দোষ দিয়ে কোনো লাভ নেই, পরের ছেলেকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কারণ মা বাবা হয়ে যদি নিজের মেয়ের ভালো মন্দ না বুঝতে পারে, নিজের মেয়েকে বুঝিয়ে না রাখতে পারে, আজকে একটা পুরুষ এলো আমার ছেলেকে মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে চলে গেল, তাহলে আমি বাবা মা হয়ে কী করলাম? আমরা কী করলাম? আমার পরিবার থেকে আমার মেয়েকে তুলে তুলে নিয়ে চলে গেল, ফুসলিয়ে নিয়ে চলে গেল, হ্যাঁ, ফুসলিয়ে নিয়ে চলে গেল। তাহলে আমি মা বাবা হয়ে কী করলাম? মেয়ের সেই জায়গাটা যে তৈরি করে দেওয়া, মেয়েকে বোঝানো যে হ্যাঁ তুমি সঠিক পথে চলো, ঠিকভাবে চলো, এই যে বোঝানোটা, এই যে মায়ের যে কাজটা করতে পারলো কি পালবাড়ির গৃহিণী? কি করতে পেরেছেন? এখনও কিচ্ছু করতে পারেননি। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। এই মা বাবার জন্যে মেয়েটার জীবনটা শেষ হচ্ছে, আদারওয়াইজ কিচ্ছু না। এখানে পরের বাড়ির ছেলেকে দোষ দিয়ে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। মেয়ে যখন বিয়ের সময় হয়ে এসেছে, মেয়ে যখন মানে বিয়ের জন্য মেয়েকে যখন রেডি করা হচ্ছে, প্রস্তুত যে চলো ছেলে খোঁজা হচ্ছে, সেখানে বাবা মাকে অ্যাক্টিভ থাকতে হবে, বাবা মাকে খোঁজ নিতে হবে, খবর নিতে হবে। তবে কথাতেই বলে সুপাত্রে কন্যাদান,
তো সেই পাত্রটা সুপাত্র কিনা টাকা পয়সা, ক্লাবে যাচ্ছে, পার্টি করছে, গলায় সোনার চেন, মানে বিরাট ব্যাপার, হাই ফাই লেভেলের। আসলে আজকাল এখন মানুষজন না ওই সোনার চেন, তারপর গাড়ি বাড়ি এগুলোর দিকে খুব অন্ধ। কারণ এখন মানুষ ভুলেই গেছে যে সত্যিকারের জীবনসঙ্গী মানে হচ্ছে মানুষটার মধ্যে, মানুষটা কেমন আমি আগে জানি। সে ক্যামেরার সাথে যুক্ত লাইট, আলো, ঝলমল জীবন, ঝলমল লাইট, মানে ঝলমলে ব্যাপার, মানুষ এগুলোতে আগ্রহী। সত্যিকারের জীবনসঙ্গীটা কজন খোঁজার চেষ্টা করে, আর করে না বলেই আজকে এইরকম ধরনের ঘটনাগুলো ঘটছে, অল্প বয়সী মেয়েদের সাথে ঘটছে। এর জন্য দায়ী কেবলমাত্র বাবা মা, আর কিচ্ছু না। কারণ সন্তানকে তোমাকে ট্যাকেল করতে হবে। তোমার সন্তানকে তুমি কিভাবে মানুষ করবে, তুমি কি কোন শিক্ষা দেবে, এবং সন্তান কি করে বাবা মাকে ডিঙিয়ে সেই কাজগুলো করে। হাজার সন্তান ভালোবাসতে পারে, প্রেম করতে পারে, সন্তানের সাথে সেরকমই সম্পর্ক রাখা দরকার যেখানে সন্তান ভালোবেসে এসে আগে মাকে বলবে, মা আমি একটি ছেলেকে দেখেছি, পছন্দ করেছি, তুমি দেখো তো মা ও আমার জন্য পারফেক্ট কিনা। এই বন্ধুত্ব, এই সম্পর্কটা যতক্ষণ না কেউ তৈরি করতে পারছে, যে মায়েরা বা পরিবার, কিছু করার নেই। এখনকার যুগে যেমন যুগ আসবে তেমনভাবে ট্যাকেল করতে হবে। তো যাই হোক, এটা আমারই একান্ত নিজস্ব বক্তব্য। ভাবলাম অনেকদিন পর এদের দেখছি, না বললেও না, সেই জন্য খারাপ লাগে না। একটা মেয়ে তো, মানে বোনের বয়সী, ছোট বোনের বয়সী, বারবার কষ্ট পাচ্ছে, বারবার আঘাত পাচ্ছে, খারাপ লাগে, কষ্ট লাগে, দুঃখ লাগে দেখলে। যাক চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।